আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। শনিবার ঘড়িতে প্রায় এখন 6:30। জিয়া খাওয়া দাওয়া করে এই দেখুন একদম রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছে। আজকে সে আসবে 11টার সময়। এমনি ডেলি ওই 11টা 11:30টার সময় আসে। জিয়াকে আজকে টিফিনে দিয়েছি বিস্কুট, টিফিনে সেরকম কিছু নিয়ে যেতে চায় না। ওই বিস্কুট 4টে দেবো, তাই আবার ফেরত আসে, ফেরত এসে আবার যায় সেটা খায়। কিন্তু আজ বললাম যে তুই খাবি, কারণ অতক্ষণ খালি পেটে থাকছে, একাই তো শরীর খারাপ করে, পেট ব্যথা করে খালি পেটে থেকে, তো তবুও সে খালি পেটেই থাকবে। আর এই দেখুন আমার জায়েন এখন খুব ইচ্ছে, আমার জায়েনে জানেন এই স্কুটি চালানো শেখা, কিন্তু আমার তো ভয় লাগছে, কিন্তু ওর খুব সাহস, যে বলছে হ্যাঁ মাম পারবো। আসলে ছোট ছোট বাচ্চারা এসে স্কুটি চালিয়ে বেড়াচ্ছে, ওর তখন মনে হচ্ছে ওরা বাচ্চা, আমি কেন পারবো না, কিন্তু ভয় লাগছে আমাকে, যদি পরে হাত পা ভেঙে যায় কি অবস্থাটা হবে বলুন তো। আর 2 বছর হলে তখন ঠিক হবে, কিন্তু না, ও এখন থেকেই চালানো শুরু করবে। যে একে তাই বলছিল যে আমাকে শিখিয়ে দিবি, তুই তো শিখে আছিস, এবার আমি শিখবো। জিয়া চলে গেল আমার টিউশন পড়তে। এবার চলুন চাটা খাওয়া দাওয়া করি। আসলে জিয়া যখন টিউশন যায় তখন কিছু খেতে ইচ্ছে করে না, আর আমিও সে ওষুধপত্র খাই, তো মনে হয় জিয়া চলে যাক, তখন ধীরে সুস্থে চাটা খাবো। চাটা খেয়ে আসলাম উপরে এসে দেখুন বিছানাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আর জিয়া নেই বলে ঘরটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। জায়ানকে বললাম যে তুমি একটু বই নিয়ে পড়তে বসো, আমি একটু বসবো। আর এই দেখুন ঘড়িতে বাজে পুরো 8:30। এই তো জায়ান আমার এবার বসবে পড়তে, এই যে শুয়ে পড়লো। বলছি ওঠ, পড়তে বস, খালি পড়াটা কর, ইংরেজি আর অঙ্কটা। আর এই দেখুন বাইরে খালি এই জায়গার এত ভালো লাগে আমাকে দেখতে। আর ওই যে ওই দূরের বাড়িটা দেখছেন না, আমার মনে হয় যে ওখানে একটু বসতে পারতাম তো খুব ভালো হতো জানেন। ওখানে একজন লোক থাকেন, তো জায়গাটা এত সুন্দর লাগে, যতবার দেখি ততবার যেন মুগ্ধ হয়ে যায়, একদম ক্যালেন্ডারের মতো। কিন্তু খুব ভালো লাগে জানেন এই জায়গাটা দেখতে, এত সুন্দর। দেখুন আপনারা কত সুন্দর লাগছে তাই না? আর এই পাশে যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার বাবার পিসির বাড়ি। একটাই পিসি ছিলেন, উনি আর নেই, মারা গেছেন অনেক দিন হলো, অনেক বছর হলো। ওনার একটা মেয়ে আছে। আর এই দেখুন এইখানে ছিল একটা দরজা, দরজা বেশ ভালো লাগতো, অনেকদিনকার আগের বাড়ি তো, বেশ ডিজাইনটা ভালো লাগতো। জাইনকে করে দিলাম ম্যাগি। আর এই দেখুন ও এখন ম্যাগি খাবে, দাঁড়ান ডেকে আনি। এই দেখুন ডাকতে এসে জায়ান খাচ্ছে এখন কুরকুরে। ছেলেটা এত কুরকুরে চিপস খাচ্ছে, বারণ করছে এত খাস না। আসলে আমার আব্বার দোকানে এসব বিক্রি করে তো, আর প্রত্যেক দিন খাওয়া কামাই নেই জানেন তো। চলুন নিচে যাই। এই দেখুন নিচে এসে দেখছি কলমি শাক নিয়েছে। মা বলছেন আজকে কলমি শাক দিয়ে ছোলার ডাল হবে। আব্বা আবার কলমি শাক দিয়ে ছোলার ডাল খুব খেতে ভালোবাসেন, তাই ওনার পছন্দ মতো হবে কলমি শাক দিয়ে ছোলার ডাল। আর দেখছি চিকেনও নিয়েছে, তাই কলমি শাকটা এখন আমি কাটছি, বাছছি ভালো করে। পরিষ্কারই আছে কলমি শাকটা, বেশ ভালো দেখছি। আর এদিকে নিয়ে এসছে চিকেন, এই দেখুন চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা ভালো করে ধুয়ে আনি, দিয়ে ম্যারিনেট করব। আর এদিকে দেখুন ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, এখানে শাকটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে হবে একটা কলা ছিল, তাই মা বলছে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, মাছ আছে কালকেকার, তো মাছের ঝোল হবে। এখানে আদা রসুনের পেস্ট করব। আর এই যে কাঁকড়ের শাক, এটা কালকে নিয়েছিল, রান্না করেছিল, তো আছে বেশ অনেকটা। এখন চিকেনটা ভালো করে ম্যারিনেট করছি, এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। কাশ্মীর লঙ্কা গুঁড়োটা নেই তাই ওটা দিইনি। তো এগুলো সব দিয়ে দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, নুন পরিমাণ মতো। আর এখনকার চিকেনগুলো রান্না করেও কোনো মানে স্বাদ পাওয়া যাচ্ছে না জানেন, একটু কিরকম গন্ধ করছে, তাই ভালো করে ম্যারিনেট করে রাখা থাকলে তবুও হয়তো একটু খেতে ভালো লাগবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ঢাকা থাক। এখানে অল্প করে আলু কেটে রেখেছে মা, আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল হবে। এটা হবে আমার আব্বার জন্য, আমার আব্বা আবার চিকেন খান না, তো একদমই পছন্দ করেন না। মানে চিকেনটা এত অপছন্দ করেন যে যদি কোনো চামচের মধ্যে চিকেনের ঝোল লেগে থাকে, তো সেই চামচটা পরিবর্তন করে আলাদা চামচে করে ওনার তরকারি আলাদাভাবে তোলা হয়, তো এরকম। তো প্রথমে মা শাকটা ভেজে নিচ্ছেন, তেলের মধ্যে দিয়েছিলেন রসুন, তারপর পেঁয়াজ কুচি হালকা ভাজা ভাজা করে দিয়ে দিলেন। এবার এই যে শাক, ছোলার ডাল, একটু নুন, একটু হলুদ, আর অল্প করে দিয়েছেন আলু কুচি। আলু কুচিটা দিলে কি হয়, শাকটা নরম হয়, না হলে ওই একটু শাকটা কিরকম শক্ত শক্ত হয়ে থাকে, সেখানে অল্প পরিমাণে একটু আলু দিলেন। মা এদিকে শাক ভাজা করছেন, আর এইদিকে এই দেখুন
জায়েন আর আমি এসছি এই কুকুর দুটোকে দেখতে। এখানে আর একটা কুকুর থাকে, সে সাদাটা সে নেই মনে হচ্ছে, এ একাই আছে। সাদা কুকুরটা থাকলে বিস্কুট টিস্কুট দিলে এই বেচারা এই কালো কুকুরটা একদম খেতেই পায় না। ওই সাদা কুকুরটা বড় সড়ো তো, তো ওই সব খেয়ে নেয়। তো দেখছি সে সাদা কুকুরটা নেই বলে যায় না, এই দেখুন এদেরকে বিস্কুট খাওয়াচ্ছে। আর এই যে ছাগলটাও চলে আসে, এই ছাগলটাও খুব বদমাশি করে জানেন। বাড়ির ভিতরে ঢুকে একদম সোজা চলে যাবে দোকান ঘর। কালকে তো দোকান ঘর ঢুকে গেছিল, কেউ বুঝতে পারেনি, মনে করছে হয়তো দোকানে কেউ আছে। তারপরে অনেকক্ষণ পর খেয়াল করে দেখছে যে কেউ নেই, এই ছাগলটা ঢুকে আছে। বেচারা ছাগলটাও ঢুকে বেরোতে পারছে না, ও ভয় পেয়ে গেছে। তারপর আবার কোনো রকমে বেরোলো। তো এই দেখুন দুটো ছাগল আর এই কুকুরটাকে যায় না, এখন বিস্কুট খাওয়াচ্ছিল। আমার পেয়ে গেছে খুব খিদে, তাই এই যে একটা আম কেটে এখন মুড়ি দিয়ে খাবো। আর এই আমগুলো প্রচন্ড মিষ্টি জানেন, চিনি দেওয়ার প্রয়োজন হয় না মুড়ির মধ্যে। মায়ের দেখছি ভাতও ফুটে গেছে, মোটামুটি হয়ে গেছে বোধহয়, আর ফোটাবে না। এবার মার ঝরাতে দেবে। আমটা কেটে এখন মুড়ি দিয়ে খাচ্ছি, দাঁড়ান একটু খেয়ে দেখি। প্রচন্ড মিষ্টি, আর এটা আমার বোনের গাছের আম, ছোট বোনের। তো এত মিষ্টি আমটা। এদিকে এই দেখুন মায়ের কলা আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর আমার জিয়া আছে, ওই যে আমার জায়েন এখন দাঁড়িয়ে আছে। জিয়া আসলে জায়েন আমার খুব খুশি, এখন ছুটতে ছুটতে যাচ্ছে জুতো আনতে। এত তাপ, বেচারা খালি পায়ে যে উঠোনে একটু দাঁড়াবে তো সেইটুকু করতে পারছে না। আর এত রোদ, আমার জিয়ার মাথা একদম গরম হয়ে গেছে। জিয়াকে আমার একটা টুপি কিনে দিতে হবে জানেন। সেদিন টুপি দেখতে গেলাম কিন্তু খুঁজে পেলাম না, তাই দেখি কিনতে হবে, না হলে খুব অসুবিধা হচ্ছে। একটু জায়েন ঠেলবে, না হলে জিয়া তুলতে পারে না একা। তো জায়েন আমার একটু হেল্প করছে, প্রত্যেক দিনই করে। এদিকে মায়ের রান্না বান্না হয়ে গেছে। এই দেখুন চিকেন, চিকেনের মতো খুব একটা ঝোল করেনি, হালকা না ঝোল করলেও নয়। তখন আবার সব আপনাদের এবার শাক ভাজাটা দেখায়। এবং কারেন্ট চলে গেল, ফ্ল্যাশ লাইট অন করে আপনাদের দেখাচ্ছি। ছোলার ডাল দিয়ে কলমি শাক দিয়ে আলু দিয়ে শাক ভাজা, তো এটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো এদিকে আব্বা দেখছি কাটোয়া থেকে অনেক কিছু নিয়ে এসছে, এই দেখুন নাইটি। তারপর দাঁড়ান আপনাদের একটু ভালো করে দেখায়, এটা তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সামনাসামনি আপনাদের একটু দেখাবো ভালো করে, তাহলে বুঝতে পারা যাবে, নাহলে এরকম ভাবে বোঝা যাচ্ছে না। আর এদিকে প্লাজো আছে আমার জিয়ার জন্য, এই দেখুন। আর ওই এই দেখুন এখানে আছে ওড়না। আর এই যে একটা সানগ্লাস নিয়ে এসেছে, এই স্কুটি করে যাচ্ছে বলে রোদ লাগছে বলে এই সানগ্লাসটা নিয়ে এসেছে। কিন্তু জিয়া বলছে মম এটা পরে যাওয়া যাবে না, কারণ আমি পড়তে যাচ্ছি, আমার খারাপ লাগছে। তো প্লেন চাইছিল। আর এই যে একটা টুপি, যাক আব্বাকে বলেছিলাম বলে এই দেখুন যাক নিয়ে এসছে মনে করে, না হলে ভাবছিলাম কোথায় কিনবো। আর এই দেখুন একটা হাওয়াই চপ্পল এনেছে, এটা আমার জায়েন নিয়েছে। নতুন জিনিসগুলো আমার জায়েন পড়তে পছন্দ করে, তো এটা জায়েনের পায়ে বেশ ভালো লাগছে। চলুন আপনাদের সামনাসামনি একটু দেখায়। প্রথমে ভাবলাম যে আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলবো আর দেখাবো, তারপরে দেখছি ঠিকমতো কথাটা বোঝা যাচ্ছে না, তাই আবার ভয়েস দিতে হলো। এই দেখুন একটা কালো রঙের টুপি, খুব সিম্পল, আর জিয়ার আবার খুব পছন্দ হয়েছে এই টুপিটা। তো এই টুপিটা খুবই দরকার ছিল, প্রচন্ড রোদ তো এখন বুঝতে পারছেন রোদে কত তাপ। আর ওই স্কুটি চালিয়ে আসছে, মাথা একদম গরম হয়ে যাচ্ছে। এই যে একটা গ্রিন কালারের আবার ওড়না, আমার আবার জানেন তো গ্রিন কালারটা খুব পছন্দ। ওই গ্রিন কালার দেখলে না সেখান থেকে আর চোখ সরবে না, ওই কালারটার দিকেই চোখটা আটকে থাকবে। আমার যেমন এখন সাদা কালারটা খুব ভালো লাগে। সাদা একটা এমন জিনিস, এমন কালার, সেটা যার সঙ্গেই থাকুক না কেন তার সৌন্দর্য দ্বিগুণ করে দেয়। তো সেই কারণে আমাকে সাদা কালারটা, জিয়ার আবার এই কালারে কোনো কিচ্ছু নেই, তো বেশ ভালোই হলো এই কালারের ওনাটা পেয়ে। আর এই যে একটা প্লাজো নিয়ে এসছে, এরকম প্লাজো আরেকটাও নিয়ে এসেছিল আগে, তো সেই কালারটা আলাদা ছিল, এই কালারটা আলাদা, এই কালারটা খুব সুন্দর। আর এই যে এরকম প্রিন্ট করা আছে, বেশ ভালো লাগছে, আর বেশ পাতলা কাপড়টা, গরমে বেশ আরাম হবে পরে। আর এই দেখুন এটা হচ্ছে আমার জায়েনের জন্য এরকম প্যান্ট, এই যে কোমরে আবার ইলাস্টিক দেওয়া আছে, ইলাস্টিক গুলো আবার টাইট হয়, তো ভাবছি গরম পানিতে একটু ডুবিয়ে দিতে হবে, নাহলে আবার কোমরে একদম দাগ হয়ে যাবে। এই যে এরকম ডিজাইন করা। আর এই যে এটাও আমার জায়েনের জন্য, এই দেখুন এই প্রিন্টটা বেশ খুব সুন্দর, একদম গ্রীষ্মকালের ভাইবস দিচ্ছে। আর এই প্রিন্ট গুলো গ্রীষ্মকালে বেশ ভালো লাগে পরলে, বেশ ভালো লাগছে প্রিন্টটা। এরপর দেখায় এই যে
এটা আমার জিয়ার প্লাজো, এই দেখুন গ্রিন কালার। বলছি না আমার আবার গ্রিন কালারটা খুব পছন্দ। তো এই দেখুন প্লাজো খুব শর্ট ছিল, তো ভালো হলো প্লাজোটা হয়েছে। জিয়ার অবশ্য প্লাজো কটা প্রয়োজন ছিল, আর আমারও প্রয়োজন ছিল। তো এই দেখুন এই প্রিন্ট আমার এত পছন্দ হয়েছে, সাদাতে কালোতে আর এরকম জিগজ্যাগ ডিজাইন, বেশ ভালো লাগছে। আর কাপড়টা এত সফট, আর প্লাজোটা বেশ অনেকটা চওড়া, তো খুব কাপড়টা নরম, বেশ ভালো লাগলো। আর এই যে এটা হচ্ছে আমার জিয়ার, এরকম পায়ের কাছে ডিজাইন করা আছে, এরকম ব্লু রঙের, অনেকটা জিন্স টাইপের, কিন্তু জিন্স তো না, ওরকম প্যাটার্নের। আর এই দেখুন একটা আবার নাইটিও নিয়ে এসছে, জানেন নাইটি, জানেন তো পরি না, খুব ভালো লাগে না আমাকে নাইটি পরতে। নাইটি পরলে নিজেকে মনে হয় খারাপ লাগছে, তো সেখানে নাইটি আমি সেরকম পরি না বললেই চলে। তো কি করবো, যখন নিয়ে এসছে পরবো। আর গোল গলা, আর নিয়ে এসছে তো এখন পরতে হবে যখন নিয়ে এসছে। এদিকে আবার যায় না রে, দেখুন পায়ে সেই স্কুটিটা তুলতে গেছে জিয়ার, তো তখন লেগেছে, সেটা আমাকে দেখাচ্ছে যে মম দেখো স্কুটিটা তুলতে কি আমার পায়ে কতটা জোরে লেগেছে। তাই দেখছিলাম, বাড়িতে একটু বোরোলিং থাকলে একটু দিয়ে দিতাম, বোরোলিংটা নেই। চলুন এবার কাপড় চোপড়গুলো সব গুছিয়ে ভাঁজ করে রাখি। এদিকে যায় না, আবার টুপিটা বের করলো, আর এদিকে জিয়াও একবার সানগ্লাসটা পরে এখন দেখছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।